পানিতে তার জামাটা ভিজে যাচ্ছে, চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে, হাত তুলে রেখেছে আল্লাহর কাছে কাঁদছে। এ যুবকেরা, মুসা সাল্লাম দেখে বড় মায়া লাগলো, তুর পারে চলে গেলেন, আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে লাগলে। কথা বলে নিজের চাওয়া পাওয়ার কথা বলার আগে আল্লাহকে বলে, আল্লাহ পাক আসার সময় তুর পারের পাদদেশে এক আপনার বান্দাকে দেখলাম আল্লাহ, যে বড় আপনার কাছে রোনাজারি করে, বড় আপনার কাছে কাঁদে, হাত লম্বা করে করে আসমানে দিয়ে দোয়া চাইতে লেগেছে, চোখের পানিতে জামাটা ভিজে যেতে লেগেছে। আল্লাহ আপনি তার দোয়াটা কেন কবুল করে নিচ্ছেন আল্লাহ? আল্লাহ আপনি তার দোয়া কবুল করে নেন। আল্লাহ কি বলেছিল? হযরত মুসা রে, দোয়া চাইতে চাই তোর হাত যদি লম্বা হতে হতে আসমানও চলে আসে, চোখের পানি ফেলতে 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 দুনিয়া থেকে যদি চলে যায়, আমি আল্লাহ ওর দোয়া কবুল করব না। হযরত মুসা সাল্লাম জানতে চাইলে, ও রব্বি আল্লাহ পাক কেন কি অপরাধ করেছে? আমার আল্লাহ পাক জানিয়ে দিল, মুসা রে, ওর ইনকাম হলো হারাম, ও হারাম খায়, হারাম খায়, ওই হারাম খাওয়ার জন্য পেটে হারাম খাদ্য গেছে, ওর দোয়া আমি আল্লাহ কবুল করব না। তাই আমি বলে দিই, আপনারা হারাম ইনকাম থেকে দূরে থাকে। এ আমার মায়েরা বোনেরা, আল্লাহ তো তোমাদেরকে ধরতো না, স্বামী যদি ভুল ইনকাম করে এনেও খাওয়াতো, তোমরা কমসে কম ধরা পড়তে না। কিন্তু আজ জাহান্নামীরা মা বোনেদের তোমাদেরকে ভিক্ষা লাইনে দাঁড় করিয়ে দিল, সামান্য ভিক্ষা দিয়ে হারাম টাকা তোমাদেরকে দিয়ে দিল, ওই সামান্য টাকার মালিক তুমি হয়ে গেলে মা। ওই টাকাটা থেকে তুমি যখন খাবে বা কোনো কাজে লাগাবে, ওই হারাম পয়সার জন্য আল্লাহ তোমাদের দুয়ার কবুল করবে না মা। এই বলে দিয়ে যায়, মা বোনেদেরকে লোভ করো না, ধৈর্য ধরো, সবর করো। আল্লাহ যদি সংসারে অভাব রাখে, এটা তোমার জন্য পরীক্ষা হতে পারে। অথচ খাতুনে জান্নাত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন দুনিয়া থেকে চলে যেতে লেগেছে, তিনার স্বামী শেরে খোদা মাওলা আলী মাথায় হাত বুলাতে লেগেছে, খাতুনে জান্নাত কোলে মাথা রেখে শুয়ে রয়েছে, স্বামী হাত বোলাতে বোলাতে আফসোস করতে লেগেছে আর বলতে লেগেছে, আমার প্রাণী স্ত্রী রে, আমার একটা আফসোস হয়ে গেল। কি আফসোস হয়ে গেল? জীবনে কোনোদিন তুমি আমার কাছে কিছু বাইনা করলে না, জীবনে কোনোদিন আমার কাছে কিছু চাইলে না, এটা আমার আফসোস হয়ে গেল। জীবনে একটা কাপড় চোপড়, জামা কাপড়, খাওয়া দাওয়া কোনো দিক দিয়ে আম্মা আমার রাসূলুল্লাহর কলিজার টুকরি ফাতেমা হুজুর মাওলা আলীর কাছে আবদার কোনোদিন করেনি। জিয়াসাল্লাম কথা মতো চলে এলেন, এসে বললেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী ঘরে ছিলেন, ছুটে বেরিয়ে এলেন, বলছেন, কে আমার আল্লাহকে ডাকলো? আমার মাহবুবকে কে ডাকলো? হযরত জিবরাইল বলে, আমি ডেকেছি। তখন তিনি মানুষের সূরাতে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আরো একবার ডাকেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, কেন ডাকবো? আমার মর্জি, কখন ডাকবো না ডাকবো আমার ব্যাপার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যদি আপনি আমার মাহবুবকে আরো একবার ডাকেন, আমার অনেক গৃহপালিত পশু আছে, তার হাত আপনাকে নজরানা দিয়ে দেব। আর আমরা যদি বলি আল্লাহর ঘর হবে রে বাবা, আল্লাহর ঘর হবে, 500 কোটি টাকা দেনা বাবা, ও ছিঁড়া 10 টাকার নোট দেয়। খারাপ নেবেন না, হাসবেন না, বাস্তবটা বুঝুন, প্রেম কাকে বলে বুঝুন। আমি যেন মায়ের পেট থেকে নিয়ে এসেছিলাম টাকাগুলো, আমার পকেটে যা টাকা আছে কোনো মায়ের পেট থেকে এনেছিলাম নাকি? কে দিয়েছে আমাকে? জোরে বলেন। আল্লাহ দিচ্ছে, এটা বাহানা। আপনি যে মাঠে যে চাষবাস করছেন, ফসলগুলো কে দেয়? দোকানে যে বসছেন, খদ্দের কে এনে দেয়? আপনার রেজেকটা কে দিচ্ছে? আল্লাহ। আপনি সেই আল্লাহর জন্য, এটা তো পরীক্ষা। আল্লাহর কি ওই মসজিদে আল্লাহ থাকবে নাকি? নাউজুবিল্লাহ, বুঝাবার জন্য বলছি। তোমার কাছে পরীক্ষা দে, তুমি দিলে 500 টাকা, তোমার এই টাকাটা জমা পড়ছে কোথায়? আল্লাহর কুদরতি কাছে জমা পড়ছে, জান্নাতি ব্যাংকে এক কথায় রাখা হচ্ছে। এর 10 গুণ যদি আল্লাহ চাই তোমায় দুনিয়ায় রিটার্ন করবে, আর নাই পরকালও দিতে পারে। তোমার জন্য যেটা উত্তম সেটা করবে। তবে হ্যাঁ,
10 থেকে 700 গুণ ডবল আল্লাহ বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যবসা আছে এত গুণ বরকত দেওয়া? বলবেন তো ডবল হতে পারে। এখানে 700 গুণ। 50 টাকা খরচ করলে ডবল হলে 100 টাকা হয়, আর 50 টাকা 100 টাকা দান করলে ডবল হলে 200 টাকা হয়। আল্লাহ বলছে 700 গুণ, 700 টাকা পর্যন্ত। কথা বুঝে আসছে? আল্লাহ কত দেয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন। ডাক দিবার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে যা গৃহপালিত পশু ছিল তারা নিয়ে এসে জিবরাইল আলাইহিস সালামের হাতে দিয়ে দিলেন। এই যুবকেরা, তরুণেরা, কথা মতো কাজ যদি না হয় মুনাফিকি করা হয়। কথা মতো কাজ হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরাতে রয়েছে, ওই পশুগুলোকে নিয়ে রওনা দিতে লেগেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন চলে যেতে লেগেছে, আমার আপনার আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার পিছন থেকে বলে, হে আল্লাহ পাকের বান্দারে, আরো একবার ডাক দেন। যদি ডাক দেন, আমার রবকে, মালিককে যদি ডাকে, আমার বাকি যে আর্ধেক আছে ওই আর্ধেক আপনাকে দিয়ে দেবো। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাকলেন। বাকি যে আর্ধেক গৃহপালিত পশু ছিল, যদি 1000 থেকে বাকি যে 800-500 ছিল, ওগুলো নিয়ে এসে ইব্রাহিম সালামের হাতে দিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এগুলো নিয়ে রওনা দিতে লেগেছে, আর মনে মনে বলতে লেগেছে, আল্লাহ, আমি জিবরাইল কাকে দুনিয়াদার মনে করছিলাম, যে কিনা আপনার নাম শোনার জন্য মানুষের কাছে যে প্রিয় ধন দৌলত, ওই ধন দৌলত সবটাই কুরবান করে। আজকে গ্রামে 50টা ছেলে আল্লাহর কোরআন শোনার জন্য, আল্লাহর নাম শোনার জন্য, নবীর কথা শোনার জন্য জলসা দেয়। দরুদ শরীফ হবে, নবীর কথা হবে, আল্লাহর কথা হবে। এই জন্যই যাইতে নাকি? এটা তো ইব্রাহিম নবীর ভালোবাসা দিয়ে ওই লাইনেই তো যাচ্ছে। আল্লাহর নাম শোনার জন্য ওখানে ধন দৌলত দিচ্ছে, এখানে আল্লাহর নামের আলোচনা হবে, এর জন্য অর্থ দান করছে, যাতে ভালো করে করা যায়, লোক এসে বসবে। ঠিক না? আবার কিছু লোক আজকেও আছে এই আল্লাহর নামের আলোচনার মাহফিল, কোরআনের মাহফিলের বিরোধীও করে। যে সব দিক কি হবে, ফাংশন দে, মেলা দে, গান দে, এরকম। আরে মুসলিমদের মধ্যে আছে। খারাপ লিখছেন নাকি আমার কথা? এই মুসলিম গুলোকে কি মুসলিম বলে? জোরে বলে, মুনাফিক মুসলিম। প্রত্যেকটা মানুষই মুসলিম, প্রতিটা মানুষই মুসলিম। শোনেন আমার দয়ান নবীর কথা, ফিতরাতের দিক দিয়ে, জন্মগত দিক দিয়ে প্রত্যেকে মুসলিম হয়ে জন্মায়। মুসলিমটা হলো পাসপোর্টের নাম। মুসলিমটা কি? পাসপোর্ট। এই যে হজে গেছে না প্রচুর লোক, এই হজে গেলে কি লাগে? পাসপোর্ট। এই পাসপোর্ট সবাইকে আল্লাহ দিয়ে পাঠিয়েছে কি? মুসলিম। এটা হচ্ছে পাসপোর্ট। দুনিয়া হলো ভিসা অফিস। এই ভিসা অফিসে এসে তোমাকে একটা স্ট্যাম্প ভিসা লাগাতে হবে। ওই ভিসাটা হলো মুহাম্মদ রাসূলের আদব ও প্রেমের ভিসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আসল কাজ। যেমন ভিসা ছাড়া পাসপোর্ট থাকার পরও আরবে যেতে পারবে না, চেক হবে। যদিও তোমাকে ছেড়ে দেয় ফ্লাইটে, টিকিট আছে, ও দেশে যখন এন্ট্রি হবে এমবাসি চেক করবে, হ্যাঁ ভিসা হাঁটো, আবার রিটার্ন পাঠিয়ে দেবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। দুনিয়ার নিজাম যদি এটা হতে পারে, পাসপোর্ট আছে, ভিসা ছাড়া হতে পারে না। তুমি মুসলিম হয়ে জন্ম হয়েছো তো কি হয়েছে? পাসপোর্ট পেয়েছো, কিন্তু ভিসা মারতে হবে। মুহাম্মদ রাসূলের আদব ও প্রেমের ভিসা যদি না থাকে, তোমাকে জান্নাতের দেশে আল্লাহ এন্ট্রি হতে দেবে না। কথা মাথায় ঢুকছে? যারা ওই বলে জলসা দিয়ে, আল্লাহ রাসূলের কথা দিয়ে কি লাভ? তাদের মনে হয় ভিসা আছে, কি গো পাসপোর্ট আছে, ভিসা নাই। তাদের উচিত কলেমায় রদ্দ কবুল পড়ে মুসলিম হওয়ায় ভিসা লাগানো, নতুন করে ঈমান আনা, ভিসা লাগানো। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি যে কথা বলছিলাম, আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিল জিবরাইল পরীক্ষা নিতে। আমাদের কি হয়? ইব্রাহিম নবী
কথা বলবেন না? সবাই হাত তুলে বলুন আমাদের পিতা, বলুন আমাদের পিতা মুসলিম জাতির পিতা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মনে রাখবেন, আর বাপ আদম আলাইহিস সালাম মনুষ্য জাতির পিতা। সে মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, ভাগবি হোক, সবার প্রথম বাবা হলো হযরতে আদম আলাইহিস সালাম। সব তিনার থেকে সৃষ্টি, কথা বুঝে আসছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম হলো মুসলিম জাতির পিতা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আব্বাকে পরীক্ষা নিতে এসেছিল জিবরাইল আলাইহিস সালাম। আর আব্বা তো আল্লাহর নাম শোনার জন্য, দুবার নাম শোনার জন্য যদি হাজারটা দুম্বা উট থাকে শব্দে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কুরবান যাক বাপের কদমে আমাদের জানমাল। জিবরাইল মানুষের সুরাতে আছে, নিয়ে চলে যাচ্ছে, পাল যাচ্ছে, পালকে পাল, হাজার হাজার জীব জন্তু নিয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম পিছন থেকে ডাক দিয়েছে, আল্লাহর বান্দা, বান্দা মানে দাস, এ আল্লাহর বান্দা। আরো একবার ডাকেন। জিবরাইল বলছে এবারে কি দেবেন? সব তো দিয়ে দিলেন, পশু যা ছিল। জিবরাইল বলে তখন ইব্রাহিম সাল্লাম বলছে এগুলোকে চড়াতে গেলে তো লোক লাগবে। আহা, কি বলবো, আমাদের প্রেম আর তাদের প্রেম। এগুলো চড়াতে গেলে তো লোক লাগবে। যদি আপনি আমার মালিকের নাম নেন, আমি নিজেকে আপনাকে দান করে দেবো, আপনার হয়ে এগুলো চড়িয়ে বেড়াবো, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা হুজুর, আহা, আমাদের প্রেস্টিজে লেগে যাচ্ছে এখন, কথা বুঝে আসছে। আর আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নাম কেউ ডাকবে শুনবো, এই কথাতে নিজেকেও কুরবান করতে দান করতে পিছপা হয়নি। 4 লাখ 5 লাখ দিয়ে কুরবানি করার নাম, পশু জবাই করার নাম কুরবানি নয়। কুরবানি হ্যাঁ, একটা পশু দিতে হবে, তার আগে নিজেকে তুমি তৈরি করো, নিজেকে তৈরি করো। তুমি তোমার আল্লাহর ডাকে সবসময় লাব্বাইক ইয়া আল্লাহ বলতে পারবে কিনা? সব কাজে কোন একটা দিন হতে পারে তোমার স্ত্রীর সঙ্গে তোমার টক্কর হচ্ছে, তোমার স্ত্রী ইসলাম বিরোধী কর্মকাণ্ডের দিকে যাচ্ছে, তো তোমাকে নিয়ে যাচ্ছে, তুমি সেখানে টক্করে আল্লাহর দিকে থাকো না, স্ত্রীর দিকে ঝোঁকো, এটাও তোমার জন্য পরীক্ষা। আল্লাহ সূরা বাকারার মধ্যে জানিয়েছে, আমি আল্লাহ কাউকে স্ত্রী দিয়ে, কাউকে স্বামী দিয়ে, কাউকে সন্তান দিয়ে, কাউকে বাপ মা দিয়ে, কাউকে ধন দৌলত দিয়ে, আবার কাউকে জালিম শাসক দিয়ে পরীক্ষা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে এরকম পরীক্ষা নিয়েছিল। ইব্রাহিম নবী যখন ইরাকে জন্ম নেয়, বাবুল বলে শহরেতে, ওই সময় একজন সরকার ছিল, শাসক ছিল, যার নাম হলো নমরুদ। সে বড় অত্যাচারী ছিল, সে প্রাকৃতিক পূজা করত, মানুষকে তার উপাসনা করাতো, সূর্য চাঁদের পাহাড়ের পূজা সাথে নিজের উপাসনা পূজা করাতো। ইব্রাহিম আলাইহিস সালাম সেগুলো করত না, তার বিরোধী করেছিল। এই খবর যখন নমরুদের কাছে পৌঁছে যায়, ওই সময় নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলে ইব্রাহিম নবী নমরুদের দরবারে যেতে লেগেছে। রাজ দরবারে যখন যেতে লেগেছে, ইব্রাহিম নবীর ডায়ে কেউ ইব্রাহিম নবীর পাশে নাই, বাঁ দিকেও কেউ ইব্রাহিম নবীর পক্ষে নাই, পিছনেও কোনো ইব্রাহিম নবীর পক্ষে নাই। এ যুবকেরা, এক কথা ইব্রাহিম নবীর কোনো দল ছিল না। এখন তো আমরা হক কথা বলতেও পারছি না, এত দল থাকার পরও, এত লোক থাকার পরও আজ আমরা হক কথা বলতে পারছি না। জমিনের উপরে, আসমানের নিচে ইব্রাহিম নবী একা দাঁড়িয়ে আছে। ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করা হয়, এই ইব্রাহিম, শুনলাম নাকি তুমি আমাদের খোদার বিরোধী করতে লেগেছো? ইব্রাহিম নবী বললেন, খোদা তো তিনি, যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানে একমাত্র মালিক। এই ইব্রাহিম, তুমি কি আমার উপাসনা করো না? এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, না, আমি তিনার উপাসনা করি যিনি তোমাকে রাজত্ব দিয়েছে, আমি উপাসনা তিনার করি যিনি পাহাড় তৈরি করেছে, চাঁদ সূর্য আবার তৈরি করেছে। এই কথা শোনার সাথে সাথে নমরুদ রেগে গেল। ইব্রাহিম নবী বলতে লেগেছে, আমি উপাসনা তো তিনার করি যিনি মৃত্যুকে জিন্দা দেয়, মরাকে জীবিত করে এবং জীবিত মানুষকে মৃত্যু দেয়। আমি সেই তিনার ইবাদত করি, তিনি হলেন আল্লাহ পাক। আজ আমাদের তো ভয় লাগে, চলে যায়, জেলে না ভরে দেয়,
কি ভয় লাগে না লাগে? কি গো? আচ্ছা আমরা আছি কোথায়? জেলেই তো। জেলে নাই? মোমেনরা কোথায় আছে? আর দুনিয়া ওসিদুল মুমিনিন, মোমেনরা কোথায়? জেলখানা। আল্লাহ তো বলছে, নবী তো বলছে দুনিয়াটা হলো মোমেনদের জন্য জেলখানা। আমরা আছি কোথায়? জেলে। আবার কোন জেলে দেবে? বড় জেলের থেকে তো না ছোট মতো আলাদা করে ঘিরে দেবে, এই তো ব্যাপার। আচ্ছা তোমার কপালে যদি লিখা থাকে তুমি দুনিয়ায় গিয়ে জেল খাটবে, আচ্ছা এইটাকে রদ করতে বা রুখে দিতে পৃথিবীর কোন শক্তি পারবে? তুমি পারবে? আর তোমার কপালে যদি লিখা থাকে জেল খাটবি না, তোমায় কেউ জেল দিতে পারবে? তুমি তকদিরের উপরে বিশ্বাস করো না কেন? তোমাকে তো দিও হক কথা বলতে হবে। তুমি যদি সমাজের কারো সামনে বলতে না পারো, তুমি তোমার নিজের পরিবারের সামনে তো বলো। নিজের বাচ্চাকে তো হক কথা শোনাও, নিজের বাচ্চাকে তো হকের পক্ষে নিয়ে আসো, তুমি তোমার বাচ্চাকে তো বুঝাও। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, আমাকে আল্লাহ নবী পাকের বংশে দাদা পীরের আওলাদ করেছে, নবীর বংশে জন্ম দিয়েছে। আমাদের সামনে কোটি কোটি লোক আছে, আমাদেরকে আম ভাবে হক কথা বলতে হয়। কিন্তু আজ আমরা বলতে পারছি না। আজকের দিনে হক কথা বলার লোক কই? চোখের সামনে রাসূলের বিরোধী হয়, চোখের সামনে ইসলামের বিরোধী হয়, চোখের সামনে আল্লাহর সঙ্গে শরীক করা হয়, চোখের সামনে কোরআনের বিরোধী করা হয়। কই আমাদের মধ্যে প্রোটেস্ট নেই তো? তার বিরুদ্ধে দু চার কথা নেই তো? কেন বললে অসুবিধা আছে। কি অসুবিধা আছে? দুটো অসুবিধা, হয় আমার জানের উপরে হামলা হবে, আর না হয় আশা বন্ধ হয়ে যাবে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, হায় হায় হায়। আর ইব্রাহিম আলাইহিস সালাম, অথচ আমাদের একটাকে লাখো লোক জড়ো হয়। আমরা বললে আমাদের পিছনে লাখ লোক এসে দাঁড়াবে, দাঁড়ায় না, তাই বলতে পারছি না। আর আমাদের আব্বা রাজদরবারকে ডান দিক দেখছে সব আমার বিরুদ্ধে, বাঁ দিকেও সব বিরুদ্ধে, আর সামনে যে শয়তান বসে আছে সিংহাসনে সে তো আমায় ডেকেছে বিরোধী, নমরুদ, পিছনেও সব বিরোধী। আপনারা সব জেনে বুঝিয়ে আমার জলসা শুনতে এসছেন তো? আমি একটু কড়া কড়া কথা বলি, জানেন তো নাকি? তবে কিন্তু অন্যায় করে নয়, হকের পক্ষে কথা বুঝে আসে। অন্যায় করে বলি না, হকের জন্য বলি। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, চারিদিকে সবই তোমার বিরুদ্ধে। এমন কি ওই দরবারে একজন বসে আছে রাজার পাশে, যার নাম হলো আজও কি ইব্রাহিম নবী দেখছে আমার চাচা, তো সে কোন দিকে? কথা বলছে না তো? নমরুদের দিকে। ওই খব্বিসুত যে শুনিয়েছে, ওই খব্বিসুত যে শুনিয়েছে, তাহলে সেই দিন ইব্রাহিম নবীর চাচা যদি ইব্রাহিম নবীর বিরোধী থাকতে পারে, তাহলে আজকে তোমার আমার পাড়ায় তোমার আমার চাচা তোমার আমার বিরোধী হতে পারে না? পারে না? এইলে ঘাবড়া বাড়িয়েছে, মন খারাপ করার কি আছে? ইব্রাহিম নবী দেখছে কেউ তো নেই, তারপরেও কি বলেছিল নাকি ইব্রাহিম নবী যে না ঠিক আছে সব জাহাবার হয়েছে বলি আমি আর ওসব কিছু করবো না, সব মিলে জুলেই থাকতে হবে? কি গো, এরকম কিছু দেখেছিল নাকি? স্টেট কার্ড বলেছে তো সুদূরে যা, তোকে যিনি রাজত্ব দিয়েছে তিনি হলেন আল্লাহ, তোকে দিয়েছে পরীক্ষা লিবার জন্য।